আমফান যেতে না যেতেই একাধিক মানুষ ঘর ছাড়া, রাতে ঘুম উড়ে গিয়েছে, জুটছে না অন্ন। আর সেই অন্নহীন মানুষের পাশে এসে দাঁড়ালো দুর্গানগর তরুণ ব্যায়াম মন্দির ক্লাব। ইয়াশ তাণ্ডব চালিয়ে চলে গেছে, কিন্তু তার ধ্বংসলীলা এখনো চলছে। গত বছরের আমফানের ঘা আবারও দগদগে করে দিল এই ঝড়। মানুষ মাথা তুলে দাঁড়াতে না দাঁড়াতেই আবার তাদের পায়ের তলার মাটিও মাথার উপরে ছাদ হারিয়ে গেল। সবকিছুই আবারও এখন জলের তলায়। তোমরা খাবার দাবার কি তোমাদের কি অসুবিধা হচ্ছে এখনো? একদম না। প্রথম দিন যেদিন ইয়াস হয়েছিল, যেদিন ঝড় এসেছিল, সেদিন কি তাণ্ডব দেখেছিলে তোমরা? প্রচুর পরিমাণে জল, মানে নদী বাঁধ থেকে জল ঝাপটে ওই সাইডে পড়েছিল, গ্রামের দিকে পড়েছিল। তো অনেক অনেক জায়গায় নদী বাঁধও ভেঙে গেছিলো। তা আমাদের এইদিকে মানে নদী বাঁধ ভেঙেছে, নদী বাঁধ উপচে জল পড়েছে। তখন তো আমরা বাচ্চা, আমরা তো যেতে পারি না, বাবা মার হাত ধরে যেদিকে বাড়ি ছুটে গেছি। তারপর এখানে নতুন রিসর্ট হয়েছে, সেই রিসর্টে গিয়ে আমরা আশ্রয় নিয়েছি। রাতে ওখানে ছিলাম, রাতে বাড়ি আসতে পারিনি, কারণ রাতের জ্বরটার জন্য আরও বেশি জল ফুলেছিল, তার জন্য বাড়িতে জল ডুবে গেছিলো। 2-3 দিন ধরে খেতে পারিনি আমরা। মুড়ি, ওই দানে মুড়ি দিত, ওই খেয়ে থাকতাম। কথায় আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই কথাটার মান রাখতেই বোধহয় এগিয়ে এসেছেন দুর্গানগর তরুণ সংঘ ব্যায়াম মন্দির ক্লাব। একদিকে করোনা, অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াস, যেন নুন আনতে পান্তা ফুরানোর জোগাড়, যার জেরে চরম অসুবিধার সম্মুখীন উপকূলীয় অঞ্চলের মানুষজন। আর সেই সব অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এগিয়ে এসেছিল এই ক্লাব। চেষ্টা করেছিল নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু মানুষের পাশে দাঁড়ানোর। এদিন কিছু শুকনো খাবার, শিশু খাদ্য, জলের বোতল, এমনকি স্যানিটারি ন্যাপকিনও তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে। সুন্দরবন যাওয়ার পথে দয়াপুর বলে এক জায়গাতে দাঁড়িয়েছি। সাইক্লোন আসার পর এখানে মানুষজনের খাবার দাবারের অসুবিধা দেখতে পাচ্ছেন, কিভাবে তারা ভিড় করেছেন। এখানে দেখতে পাচ্ছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। মহিলা থেকে পুরুষ, বাচ্চা, সবাই কিন্তু সামান্য একটু ত্রাণের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছেন। তা মোকাবিলার ক্ষমতা মানুষের থাকে না। ঠিক তেমনই 120 কিলোমিটার বেগে আসা ইয়াসের মতো বিপর্যয়ও মোকাবিলার ক্ষমতাও সুন্দরবনবাসীর ছিল না। চোখের সামনে দাঁড়িয়ে দেখেছে নিজেদের সর্বনাশ, তলিয়ে যেতে দেখেছে নিজের শেষ সম্বলগুলোকে। একের পর এক গ্রাম তলিয়ে গেছে জলের তলায়, চাষের জমিতে ঢুকেছে নোনা জল। বছর পেরোতে না পেরোতেই আবারও বিধ্বস্ত সুন্দরবন, আবারও সেই চেনা চিত্র সুন্দরবনে, সেই না খেতে পাওয়ার হাহাকার। নদীর পাড়ে দাঁড়িয়ে ত্রাণের অপেক্ষা, আবারও নিজের ঘরে ফেরার সংগ্রাম। সাইক্লোন আসার পর মানুষজন সামান্য খাবারের জন্য কিভাবে ঝাঁপিয়ে পড়ছেন। রোদ, জল, বৃষ্টি কিছু না মেনেও কীভাবে লাইনের পর লাইন দিয়ে তারা খাবার নিচ্ছেন। তরুণ সংঘ, আজকে বিরাটির যে তরুণ সংঘ, তাদের যারা যুবকরা রয়েছেন, এই যে আজকে যে উদ্যোগ নিয়ে তাদের সামনে এসে যা দাঁড়ানোর চেষ্টা করেছেন, সেটা একদমই ছবিতে পরিষ্কার হচ্ছে যে সামান্য খাবারের জন্য তারা দীর্ঘক্ষণ লাইন দিয়ে কিভাবে খাবার নিচ্ছেন। এই সময় বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অভিনেতা থেকে শিল্পী, প্রত্যেকেই এগিয়ে এসেছে বিপর্যস্ত সুন্দরবনবাসীর কাছে। ঠিক এই সময় নিজের মানবিক কর্তব্য থেকে বিমুখ হয়নি দুর্গানগর তরুণ সংঘ ব্যায়াম মন্দির ক্লাব। আমফানে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করেছিল তারা, আবারও বছর ঘুরতেই ইয়াসের তাণ্ডবে ঘরছাড়া মানুষের পাশে থাকলেন তারা। ক্লাবের সেক্রেটারিকে জিজ্ঞেস করায় তিনি মানুষ হয়ে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। মানুষের প্রতি খুব নির্ভরশীল এই কারণে যে আমিও একটা মানুষ, যে আমি বিগত দিনে দেখেছি যে, আমি একটু মাস্কটা না বললাম, সরি, হ্যাঁ, বিগত দিনে দেখেছি যে মানুষ যদি মানুষের পাশে
রিপোর্ট সংবাদ।